খাওয়ার পরে লাগে না? হ্যাঁ দেখছেন একটা বগনা মাছটার সাইজ দেখেন, পুরো 1 কেজির কাছাকাছি, একবারে 1 কেজি হবে মনে হয়। যে এই একটা আর এই একটা, ব্যাস মানে পুরো মাছের দাম শুধু এই দুইটাই পাইবে বগনা মাছ। এগুলো হচ্ছে রামসস। বাহ, ছটপট 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 করে, খালি ছটপট ছটপট করে, খালি কয় আমার ছাড়ি দে, আমার ছাড়ি দে। যেমন চালাকি সবটাই। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি গভীর সাগরে, যেখানে ঢেউ ভয়ঙ্কর রূপ নিয়ে ওঠানামা করছে। চারদিকে শুধু পানি আর বিশাল ঢেউর গর্জন, শুধু শো শো বাতাস। এই ভয়াবহ ঢেউর মধ্যেই আমরা মাছ ধরতে নামলাম। আসলেই এটা শুধু মাছ ধরা নয়, এটা এক রোমাঞ্চকর লড়াই, প্রকৃতির সাথে বেঁচে থাকার নূতন এক চ্যালেঞ্জ। চলুন আমাদের এই দুঃসাহসিকতার যাত্রা শুরু করি আজ। অবস্থা পুরোই বেগতিক গাইস। এক তো বৃষ্টি, অন্যদিকে হচ্ছে নূতন নূতন কাউকে যদি মনে করেন যে এইসব জায়গায় নিয়ে আসা হয়, এইভাবে তুফান দেখলে যে কেউ অবস্থা টাইট হয়ে যাবে আপনাদের। তারপরে পরিস্থিতি দেখলে আপনাদের অবস্থা টাইট হয়ে যাবে। এই যে দেখবেন আমাদের বোট কতখানি উপরে উঠে আবার কতখানি নামে, দেখেন। তো বিসমিল্লাহ বলে আমরা আমাদের টান শুরু করে দিলাম। এখন কিন্তু বড়শি টানতেছে আর একের পর মাছ ইনশাল্লাহ আসবে। তো আপনাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই হবে কিন্তু আজ আমরা নেমেছি গভীর সাগরে, যেখানে ঢেউ ভয়ঙ্কর রূপ নিয়ে একের পর এক আছড়ে পড়ছে নৌকার গায়ে। চারদিকে শুধু পানি আর দমকা বাতাসের গর্জন। বাতাস এত জোরে বইছে যে নৌকা ঠিক রাখাই দায় হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে আমরা জীবন বাজি রেখে মাছ ধরছি। মাছ ধরা কথায় সহজ শোনালো, এখানে এক একটা মুহূর্তে নিজের প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয়। কখন ঢেউ আসবে আর কখন নৌকা উল্টে যাবে তার কোনো ঠিক নেই। তবুও এই সাগরের উপরেই আমাদের ভরসা, আমাদের পেটের দায়। আজ আমরা যেই মাছগুলো ধরতে যাচ্ছি এবং সেই মাছ দিয়ে রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। এটাই আসল আনন্দ। নিজের ধরা তাজা মাছগুলো নিজে একটু চেটে দেখব, নিজের পরিশ্রমের ফল নিজের হাতে তুলে নেওয়া। আমি ইউটিউবে একদম নতুন, ভিডিও বানাতে কোনো বড় টিম নেই কোনো দামি ক্যামেরা। ঢেউর মধ্যে ভিজে যাই, যন্ত্রপাতি নষ্ট হয়, বাতাসে কথা স্পষ্ট হচ্ছে না। তবুও চেষ্টা করি আপনাদের আসল জেল জীবনটা দেখাতে। এই ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তা আপনাদের বলার জন্য আজকের এই যাত্রা। আপনাদের কাছে শুধু অনুরোধ, আমাদের এই জীবন, এই পরিশ্রমের গল্পটা মন দিয়ে দেখুন, পাশে থাকুন। আপনারাই আমাদের সাহস, আপনারাই আমাদের শক্তি। আসসালামু আলাইকুম। তো দর্শক, ফাইনালি আমরা হচ্ছে মাছ ধরার পর এবার ঘাটে আসলাম। আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে, তখন তো খাইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এখন মাছ নিলাম, কিছু মাছ নিলাম। আর সিদ্দিক ভাই আছে, তিনি হচ্ছে রান্না বাড়া করবে, নাকি সিদ্দিক ভাই? হ্যাঁ শিওর? এখন কাপড় চোপড় দিয়ে রইলে ভালো হবে না এইভাবে থাকলেই ভালো হবে? আমরা তো আপনার এইটাই একটা পোশাক, ঠিক আছে? এইটাই আমার একটা প্রশ্ন। তো সিদ্দিক ভাই শুরু করে দিয়েছে রান্না বাড়া, সরি রান্না মানে মাছ কটা শুরু করে দিয়েছে। যেহেতু তাজা মাছ ধরলাম, আমরা ধরার পর যদি ওটা না খাই তাহলে তো আসলে অপরাধ হয়ে যাবে। তাই অল্প কিছু মাছ নিলাম এবং এটা আপাতত কাটিকুটি শুরু হয়ে গেছে। তো চলেন দেখি কীভাবে কি রান্না বাড়া সম্পূর্ণ প্রচেষ্টা দেখাই। সাথে আছে আমাকে সিদ্দিক ভাই, সে আজকে রান্না বাড়া করবে। যাই হোক, এই হচ্ছে সিদ্দিক ভাই মাছ লইছে 2 পিস 4 পিস 6-7টা টাডি মাছ লইছে। আর এদিকে আমাদের এই বড়শিগুলো এখন কেবল গুছাইতেছে। আর আমাদের বহরে আরও একটা আছে বোট, এই যে দেখেন, দুইটাই কিন্তু সেম বোট। তো চলেন দেখি এইটাই কী মাছ পাইছে, এইটা একটু দেখাই আগে। এই যে আমাকে এইটাই পাইছে মাছ, এই যে বাবা, দেখছেন একটা বগনা মাছটার সাইজ দেখেন, পুরো 1 কেজির কাছাকাছি, একবারে 1 কেজি হবে মনে হয়। যে এই একটা আর এই একটা, ব্যাস মানে পুরো মাছের দাম শুধু এই দুইটাই পাইবে বগনা মাছ। এগুলো হচ্ছে সুন্দরবনের যত মাছ আছে তার ভিতরে অন্যতম একটা মাছ হচ্ছে এগুলো, এটা বলে বগনা মাছ। আর তাপসি টাপসি তাও পাইছে কাকায়।
আপনারা খাও না দিয়েই পারলেন আমাকে ধারে না যাই না তো বন্যা না। এই হ্যাঁ হ্যাঁ মাছ পোড়া শুরু করে দিল। হ্যালো হ্যাঁ ভাত কিন্তু অলরেডি চড়াইতেছে, একটা লইয়াও গেছে প্রায় ওই যে না ভাত যাই দেন সিলাই আছে। না এই না ও আনতে হয় না। দাম সেট করছেন কত করে? ও মাম ভাত আন হইছে নি একটু ভাতটা ইয়ে রেন দি হ্যাঁ ভাত হইছে শেষ দোয়া। শেষ দোয়া। হ্যাঁ আবার আর লাগে না। বুঝলেন না, আবার আনতে যাই কইবেন আমার একগু নাই একগু নাই। এই যে ফাইনাল দেওয়ার পর আমাদের মাছের চেহারা কত সুন্দর দেখছেন। ব্যাস আলহামদুলিল্লাহ মোরেস্ট রয়েছে জানা সব কিছু তো হয় ঠিকঠাক। আনাল সিদ্দিক ভাইয়ের মানি যে কমনে যাইবে কি হইবে আল্লাহর রহমত। আজান দেশ আল্লাহর রহমত হবে, সব জিনিস ভালো হবে, ইনশাআল্লাহ খারাপ হবে না। যেহেতু বর্ষাকাল বাইরে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তাই হচ্ছে আমাদের ঘরের ভিতরে বইয়ে রান্না বাড়া করতে হবে। এই যে পেঁয়াজ মরিচ কাটতেছে, পেঁয়াজ নিল, রসুন নিল, সরিষার তেলে রান্না হবে ভরপুর। পেঁয়াজ রসুন কাটি কুটি হয়েছে এবার মাত্র। হলুদ মরিচ দেবে, রান্দায় বসামো, সব কিছু দেখাইতেছি। ব্যাস তেল দিয়ে দিল, বিসমিল্লাহ। সিদ্দিক ভাই মাছ দিয়ে দেবেন? হ্যাঁ দেন 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 গ্যাসে আর মাছ দিয়ে তারপরে করবো এই মাছ দিলাম, তারপর এই করবো। ভাই কষাইতেছে খিকচিয়া। মৌ দিয়ে দিল, ব্যাস রান্না ফিনিশ। ডাইকে তো তুইলেন, আর কতক্ষণ পর হইবে? এই 20 মিনিট। মিনিট 20? হ্যাঁ আচ্ছা, তো 20 মিনিট অপেক্ষা করি হ্যাঁ ইনশাল্লাহ। और तेल है ना? হ্যাঁ এই উঠাইতে আছে। बस वाह, দেখলে কেমন লাগে দর্শক? তরকারির কালারটা একটু কমেন্ট করে জানান সবাই। রাঁধছে আমাকে সিদ্দিক ভাই। বাহ, খাওয়ার পর বুঝতে পারবো না। হ্যাঁ বেশ এখন থুই দেন, আমি একটু দেখি। আমি তরকারি সেই টেস্ট বিষয় হয়েছে যখন আপনার সাগরে নিজেরা মাছ ধরিয়া এই খাওয়া, এরকম। বিসমিল্লাহ বলে আমরা সবাই বসে গেলাম, ঠিক আছে? সবাই আসে, ভাত বাড়া শুরু করে দিছে। বান্ধবগুলো যাস না, আমার থালটা আনছে আমি উদ্ধার করি পাশের বুড়তে, কিন্তু সব গাবলাতেই আসলে বেশিরভাগই গাবলাই খায় সবাই। আমার তরকারি রাঁধছে হয়েছেন হ্যাঁ সিদ্দিক ভাই,
এরপরে ভাত দেশে হয়েছে যাইয়া ভাত খাবার দিতে চাইছে নাজির ভাই, এখন আবার তরকারি দিবে হচ্ছে আমাকে মেইন বা বলছে না যে হেড মিস্ত্রি কোম্পানি সাহেব দেবে না না কোম্পানি হয়েছে সিদ্দিক কোম্পানি। ও কোম্পানি সিদ্দিক কোম্পানি। ও মামাই সব কিছু আমার মামাই, আচ্ছা, ছোট আমার মামাই, সেই জন্যই আমরা এই যে করতে আসছি। এই তরকারির স্বাদ, হ্যাঁ, শহর এলাকায় যারা খায় এরা জীবনও পাইবে না। না কুমির দে এরা যদি আমাকে এইসব তরকারি একবার টেস্ট লইতে পারে, এরা কইবে ফিরতে উঠতে যদি সিস্টেম দেখ তাহলে ঢাকায় যাই খাইতে মানুষের রাইতে লেগে থুই না আবার আপনারা সবাই আন খাই কল্লা দিই। আমি পাইছি এই কল্লা লেঙ্গুর মিলে দিলে ভালোই, কিন্তু গরম প্রচন্ড, খাওয়া যাইতেছে না, অপেক্ষা করতে। শুরু করে দেন, আপনি শুরু করে দেন না। হ্যাঁ এই কলা, আপনাদের তো গরম টরম কোনো ব্যাপার না। হ্যাঁ খুব সিদ্দিকের দ্বারা গরম কোনো ব্যাপারই না। আমার হাতে সয় খুব, আমার মামুর হাতে ভালো সয়, সে নেলাও এখন দেবে, দেখেন খুব সুন্দরভাবে। হ্যাঁ আমি গরম পছন্দ করি, একটু কম হাতে সয় না। দেখেন আমার মামুর অর্ধা প্রায় খাওয়া হয়ে গেছে, সে আর মুখে গরম খুব ভাবে সয়, সে সেই লোক দেখেন না, ভালোভাবে এটা আমাকে দেখতেন। মানে ওই যে কইছো না খাওয়াটা কি হচ্ছে মোরা যে গেছি না, আমরা তো গেছি বিকেলে, হ্যাঁ বইটা নিয়ে ওই চালানো শুরু। দর্শক আমি আসলে একলা তো, আমার আবার ওই ক্যামেরাম্যানটার নাই, এই লেগে একা দিয়ে খাইতে হয়। এল্লাই একটু কষ্ট হয় যদি এর লেগে, ব্যাপার না, এক সময় থাকবে ক্যামেরাম্যান আমার। কিন্তু আসলে রান্নাটা খারাপ হয় না একেবারে, অনেক ভালোই হয়েছে। টেস্ট হয়েছে, ভালো হয়েছে। কিন্তু কেমন হয়েছে রান্না? রান্না খুব টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে না? হ্যাঁ। রানছে কেটা দেখতে হবে না? হ্যাঁ ঠিক আছে। মাঝি মাঝি হ্যাঁ মাঝি মাঝি সাহেব রানছে মস্কারি। কেমন হয়? আপনি তো আপনি কোন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তারপরে শুধু আমার করার শুধু আমি করছি। আয় এটাই আর কি। তো চলছে আমাদের খাওয়া দাওয়া, আমিও খাই সাথে। একটু মেল দিয়ে একটু গরলে ভাত গরম, তরকারি গরম, খাই খাও গরম, মুখ গরম, এবার শরীরও গরম লাগে। লাগে বলতে এটা না, অনেক সময় আছে যেমন ভাত খাইতে গেলে এর লাগে যদি একটা গুড়ি মরিচ লইতে পারে, ধরেন টেস্টটা আরও বাইরে যায়। কাঁচা গুড়ি খাই একটু বাতাস বাতাস সাথে একটু বাসাতে ময় খেলো না, আমি আমি পানি খেলাম আর বিড়ি জুয়া কি। তো দর্শক আমাদের খাওয়া দাওয়া শেষ। বিষয় হচ্ছে আমি আসলে একলা মানুষ তো, ক্যামেরা ধরবে একজনে আর একজন খাইবে, আসলে ওই দেখানোর মতো সময় নাই, তাই হচ্ছে আমি এখানে শেষ করলাম। আর যাই হোক, তো কালকে থেকে এই নৌকায় ছিলাম, কালকে প্রায় আসরের পর থেকে এই এখন পর্যন্ত। হ্যাঁ এখন প্রায় আসর আজান দিবে, কইতে গেলে আসর রক্ত হয়ে গেছে, আড়াইটা দুইটা, হ্যাঁ প্রায় আড়াইটা বাজে গেছে। তো এখন যাবো বাসায়, আল্লাহ ভরসা। যা খাইছি আলহামদুলিল্লাহ, এদের সাথে ছিলাম কালকে থেকে, বিশেষ করে এদের সবাইরে অসংখ্য ধন্যবাদ যে আমার সুযোগ দিয়েছে এদের সাথে মানে থাকার জন্য, আমার নিয়েছে এই লোকে ধন্যবাদ আপনাকে সবাইরে। তাইলে সবাই একটু গোসল টোসল করবে আর কি, ফ্রেশ হয়ে, এবার আমিও যাবো আমার বাসায় গিয়ে গোসল টোসল করবো। খাওয়া দাওয়া তো করলেন, আমি এখন যাবো গিয়া, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে সবাইরে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আবার কোনো দিন আবার ইনশাল্লাহ, ঠিক আছে? জামাই গিয়ে ভালো থাকেন। খুব ভালো ছিল। আচ্ছা ধন্যবাদ। যাই হোক, বৃষ্টি করার সমস্যা নেই, ওর সাথী আছে।